আপনি মন খারাপ করবেন না, কাঁদবেন না। আমার দৃঢ় বিশ্বাস আমরা আজকের এই অপারেশনে সফল হব। আমি স্যার বাংলাদেশে গত 2024 সালে আগস্ট মাস থেকে এই পর্যন্ত 4 জন ডাক্তার দেখাইছি বাংলাদেশে। আমরা কিন্তু ভ্যালোরেও চলে গেছি চিকিৎসা করার জন্য, যাতে সে না ভাবতে পারে যে আমার ছেলে মেয়ে থাকলে হয়তো বা অনেক দূরে নিয়ে যেতে পারত। আপনার সন্তান আপনি আমাকে মনে করতে পারেন, অতএব ভয়ের কোনো কারণ নেই। মনে রাখবেন যে আপনার সন্তান এখন এই মুহূর্তে আপনার হাজবেন্ডের পাশে আছে। আমি যখন থাইরয়েড সার্জারি করতে যাই, আমার রোগীদের স্বজনদের অনেক প্রশ্ন থাকে। আমি একটু আগে যখন অপারেশনের জন্য রাউন্ডে যাচ্ছিলাম, জনাব হরিচাঁদ বিশ্বাস, এই যে আমার পেশেন্ট বসে আছেন এখানে, হ্যাঁ, তো তিনি আমাকে নিজে ছবি এঁকে দেখালেন যে স্যার, হ্যাঁ, আমার থাইরয়েড গ্ল্যান্ডের এই জায়গা তো টিউমার, তাহলে এখান থেকে আপনি কিভাবে আনবেন এবং এই নার্ভটাকে কিভাবে সংরক্ষণ করবেন, তার স্ত্রীও আমাকে জানালেন। তো আমি তো শুনে রীতিমতো অবাক যে মেডিকেল সায়েন্সের এই কঠিন কঠিন বিষয়গুলো সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারলো। আপনি একটু কাইন্ডলি বলবেন যে আপনি কিভাবে জেনেছেন ঘটনাটা? স্যার আপনার অনেক ছবি দেখছি, তারপর আমি থাইরয়েড সম্পর্কে জানছি, মানুষের গ্ল্যান্ডে কিভাবে থাইরয়েড থাকে। হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে আমি একটা ধারণা নিয়েছি যে আমার থাইরয়েড টিস্যু যদি ক্যান্সার ঈশ্বর না করুক, যদি কোনো সমস্যা একটা সেল রয়ে যায়, সেই ক্ষেত্রে আমার ক্যান্সারের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনার ছবি দেখে আমি আঁকতে শিখছি এবং বলছি যে স্যার আমার এইভাবে আমার যে থাইরয়েড গ্ল্যান্ড আছে ওইখান থেকে একটু বেশি কাটবেন, যাতে আমার কোনো টিস্যু না থেকে যায়, পরবর্তীতে আমার কোনো ঝুঁকি না থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে একটি থাইরয়েড গ্ল্যান্ডের ছবি। হ্যাঁ, এটি দেখতে অনেকটা বাটারফ্লাই বা প্রজাপতির মতন দেখতে। এটি দুটি লোব থাকে, রাইট লোব, লেফট লোব, এবং মাঝখানের অংশটির নাম হচ্ছে ইসথমাস। এই যে মাঝখানে ইসথমাস, রাইট লোব, লেফট লোব। তো আমরা খেয়াল করলাম যে আপনার বাম পাশের লোবে গোটাটা আছে। আপনি একটু ঢোক গেলেন তো দেখি। এই যে ঢোক গেলার সাথে সাথে খেয়াল করা যাচ্ছে এখানে একটি গোটা। এই গোটাটা নিচ থেকে উপর দিকে উঠছে, এটা ইন্ডিকেট করছে এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং। এরপর রস পরীক্ষা করলাম, যেটাকে আমরা বলছি এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। সেই পরীক্ষাটি করে দেখলাম যে এটার মধ্যে কোনো রকম কোনো ক্যান্সারের আলামত লক্ষ্য করা যায়নি। এটাকে বলা হয়েছে নোডুলার গয়টার। গয়টার শব্দের অর্থ হচ্ছে গলগণ্ড। এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড দ্য গয়টার। তো আপনার থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জ হয়েছে ডিউ টু নোডুল, এই জন্য এর নাম হচ্ছে নোডুলার গয়টার। যেহেতু তার একটি পাশে বা একটি লোবে ইনভলভ রয়েছে, যে কারণে আমরা হেমি থাইরয়েডেক্টমি করব। এই গোটাটা যেটার মধ্যে আছে থাইরয়েড লোব, সেই পুরো লোব সহ আমরা মূলোৎপাটন করে দিচ্ছি। অতএব গোটা থাকার আর কোনো সম্ভাবনা নাই। কি কি প্রশ্ন রোগীদের মনের মধ্যে জমে থাকে সেটা একটু আমি আসলে এক্সপ্লোর করার চেষ্টা করে থাকি। আর আপনার মনের মধ্যে কি কি প্রশ্ন আছে একদম খোলাখুলি আমাকে করতে পারেন। স্যার আমি আরেকটা জিনিস ভয় পেয়েছি যে ভোকাল গ্ল্যান্ডের জন্য কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভোকাল কর্ড বা স্বরযন্ত্র খেয়াল করুন। তো মূলত এই যে যদি ভোকাল কর্ড হয়, এভাবে বন্ধ হবে, ফাঁক হবে, অ্যাডাকশন অ্যাবডাকশন, অ্যাডাকশন অ্যাবডাকশন, এটা হচ্ছে মুভমেন্ট। এই মুভমেন্টটা নিয়ন্ত্রণ করে হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। সেই রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভটা আবার এইখানে থাকে। চিন্তা করুন কি কঠিন একটা স্ট্রাকচার। এই নার্ভটা এত সূক্ষ্ম এবং এত পাতলা বলতে পারি, থিন, যে একটা চুল আছে না, হ্যাঁ, আমি যদি আপনার একটা চুল দেখাই, সিঙ্গেল একটা হেয়ার, হ্যাঁ, চুল যতটুকু মানে এর থিকনেস ওই টাইপের, এবং দেখতে অনেকটা কিন্তু হোয়াইট। তো আমার যতটুকু দক্ষতা আছে সেটা দিয়ে আমি চেষ্টা করব আপনার এটাকে সেভ করার। তবে 100% গ্যারান্টি কিন্তু পৃথিবীর কেউ দিতে পারে না। সেই জায়গাটা মালিক হচ্ছেন তিনি সর্বেসর্বা, মহান সৃষ্টিকর্তা। হ্যাঁ, এবং চিকিৎসকদের প্রতি সেই আস্থাটুকু না থাকলে চিকিৎসকরাও কিন্তু এই কাজটি করবে না। যেহেতু আপনি আস্থা রেখেছেন, আমি চেষ্টা করব, হ্যাঁ, নিশ্চয়ই আমাদেরকে সেই সৃষ্টিকর্তা কৃপা করবেন এবং তার মাধ্যমে আমরা সফল হব। অনেকে বলে স্যার আমার এখানে কি কোনো কাটা দাগ থাকবে কিনা, দেখতে খারাপ দেখা যাবে কিনা, তো কিভাবে দিবেন না দিবেন, না কেটে করা যায় কিনা, করলে কাটলেও এখানে সেলাই কি চোখে পড়বে কিনা, তাই না? হ্যাঁ, আমি আপনাকে যেটা করব, এটা ট্রান্সভার্স ইনসিশন দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব, স্কিন ফ্ল্যাপ তুলবো, এরপর টিউমারটাকে বের করে আনবো, হ্যাঁ, এবং খুব মেটিকুলাসলি কাজটি করতে চাই। এবং যখন আমরা উন্ড ক্লোজ করব, মানে জায়গাটাকে যখন আমরা ক্লোজ করব, তখন স্কিনের কাছে যখন আমরা আসব, তখন যখন আমরা স্কিন ক্লোজিংয়ে যাব, এটাকে আমরা সাবকিউটেনিয়াস স্টিচ বলি, অর্থাৎ চামড়ার নিচ দিয়ে আপনার সুতাটা যাবে। এবং আফটার 7 days, মানে 1 সপ্তাহ পর, 7 দিন পর আমরা সুতাটা টান দিয়ে বের করে দেবো, অর্থাৎ এখানে কাটার কোনো কিছু নেই। হ্যাঁ, এটা কি বলা হয়? কসমেটিক সেলাই, সাধারণ জনগণ বলে, বাট ইটস কল্ড দ্য সাবকিউটেনিয়াস স্টিচ। এটা আমরা দিব।
ঠিক আছে? ঠিক আছে। এবং এটার সুবিধা হচ্ছে যে আমরা যখন যদি প্রোলিন ব্যবহার করি, হ্যাঁ, এখানে 40 প্রোলিন আমরা ব্যবহার করবো, একটা দামি সুতা, যেটা ব্যবহার করলে আপনার স্কার মার্ক হওয়ার কোনো সম্ভাবনা সাধারণত থাকে না, অর্থাৎ আপনার সৌন্দর্যের কোনো বিঘ্ন ঘটবে না। বুঝে গেল? ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে বাবু? না স্যার। সব প্রশ্ন শেষ? ঠিক আছে। একটা প্রশ্ন কিন্তু আপনি করেননি, কোনটা স্যার? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে। হ্যাঁ, আরো সেটা একটা করা প্রশ্ন হয়নি। হ্যাঁ। আমি এখানে তুলে ধরছি, কারণ হচ্ছে যে অনেকে বলে যে স্যার থাইরয়েড গ্ল্যান্ডের নিচে তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। আমি জানি, হ্যাঁ। হ্যাঁ, এরকম আমার ভিডিও দেখে অনেকে শিখে গেছে। তো প্যারাথাইরয়েড গুলো 4টা থাকে, দুটো দুটো করে। হ্যাঁ, সুপিরিয়র প্যারাথাইরয়েড, ইনফিরিয়র প্যারাথাইরয়েড, এটা আবার দেখতে ছোট। হ্যাঁ। তো এইটা যাতে কোনোভাবে মিসিং না হয়, এখানেও কিন্তু একটি দক্ষতার বিষয় আছে। গ্ল্যান্ড ছোট কিন্তু কাজ কিন্তু অনেক বেশি। প্যারাথাইরয়েড হরমোন তৈরি করে, যেটা আবার ক্যালসিয়াম রেগুলেট করতে সহায়তা করে। আমাদের হিউম্যান বডিতে ক্যালসিয়ামের কিন্তু অনেক রোল রয়েছে, তাই না? হ্যাঁ। তো সেইটার যাতে ঘাটতি না হয়, যে কারণে আমরা ওই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে অক্ষত অবস্থায় রেখে দিয়ে আসতে চাই, হ্যাঁ, আমাদের দক্ষতার মাধ্যমে। তো আপনি আশীর্বাদ করবেন আমি যেন যা যা বললাম সেগুলো যেন আমরা সফল করতে পারি, তবেই হবে সার্থকতা। আপনি মন খারাপ করবেন না, কাঁদবেন না। আমার দৃঢ় বিশ্বাস আমরা আজকের এই অপারেশনে সফল হব। আপনি শুধু দাদাকে একটু আশীর্বাদ করে দিবেন, ঠাকুরের কাছে প্রার্থনা করে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আমার জন্য আপনি প্রার্থনা করবেন, যাতে আমি আমার দক্ষতা দিয়ে সফলভাবে অপারেশনটি সম্পন্ন করতে পারি। আমাদের যদি একজন সন্তান থাকতো তাহলে মনে হয় পরিপূর্ণতা থাকতো সবকিছুতে। আমরা কিন্তু ভ্যালোরেও চলে গেছি চিকিৎসা করার জন্য, যাতে সে না ভাবতে পারে যে আমার ছেলে মেয়ে থাকলে হয়তো বা অনেক দূরে নিয়ে যেতে পারতো। আমি আপনার অপূর্ণতার কথা বুঝতে পেরেছি। মানুষের সন্তানের প্রয়োজন রয়েছে, তবে মনে রাখবেন পৃথিবীতে আমরা সবাই কিন্তু দিন শেষে একা। আমরা যদি মনে করি, একটু আধ্যাত্মিক লাইনে চিন্তা করি, যে আমরা এসেছিও একা, চলেও যাব একা, এবং যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আসলে সব। মনে রাখতে হবে তিনি যেহেতু আছেন আমাদের মাথার উপর, তার মানে আমাদের সব আছে। হ্যাঁ, এবং আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাদের পাশে আছি। আপনার সন্তান আপনি আমাকে মনে করতে পারেন, অতএব ভয়ের কোনো কারণ নেই। মনে রাখবেন যে আপনার সন্তান এখন এই মুহূর্তে আপনার হাজবেন্ডের পাশে আছে। এটা আসলে সত্য যে স্বামীর জন্য স্ত্রীদের প্রাণ কাঁদে, হয়তোবা সেই জন্যই আপনার, আমি বললাম না যে আপনার প্রতি তার মায়া হচ্ছে, আপনার প্রতি ভালোবাসার জন্যই কিন্তু তার চোখে জল আসছে। আমি স্যার বাংলাদেশে গত 2024 সালে আগস্ট মাস থেকে এই পর্যন্ত 4 জন ডাক্তার দেখাইছি বাংলাদেশে। আমি মার্চ মাসের লাস্ট উইকে 26 তারিখে সিএমসি ভেটরে গেছি। ওইখানে আমি টেস্ট ফেস্ট করেছি, ওরাও আমাকে বলছে অপারেশন করা। আসলে এই বিষয়গুলি আমাকে খুব ভাবায়, যে যখন একজন মানুষ এত আস্থা, এত স্বপ্ন, এত অপেক্ষার পর আমার কাছে আসে, তখন আমি সত্যি বড় চ্যালেঞ্জের মধ্যে থাকি। হ্যাঁ, যে আমি যেন সফল করতে পারি, তা না হলে তার এই অপেক্ষা, তার এই প্রহর গোনাটা হয়তোবা মনের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে, যে কি ভেবেছিলাম আর কি হলো। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার হাত দিয়ে, যাতে অপারেশনটি সফল হয়, কারণ আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রার্থনায় নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা সেটি মঞ্জুর করবেন এবং আমরা সফল হব। আসুন আমরা এই জাতীয় রোগ ব্যাধি নিয়ে, বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে, থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন রোগ নিয়ে আসলে অবহেলা না করে, ভয় না পেয়ে, ঘরে না থেকে যথাসময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করি, তবে আমরা সুস্থ সুন্দর জীবন উপভোগ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।